মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল সহ অপরাপর শত্রুদের বিরুদ্ধে ইরানের নতুন সতর্কবার্তায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। নতুন এই বার্তায় ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এবার আর হামলার পর প্রতিক্রিয়া জানানোতে সীমাবদ্ধ থাকবে না তারা। প্রয়োজনে শত্রুদের বিরুদ্ধে আগাম আঘাত হানতেও দ্বিধা করবে না। ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক কঠোর বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা কেবল সামরিক হুঁশিয়ারি নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি সামান্যতম হুমকিও বরদাস্ত করা হবে না। কেউ এমন কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে দাঁত ভাঙা ও দৃষ্টান্তমূলক। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আক্রমণের পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে আটকে থাকতে চায় না। সম্ভাব্য বা দৃশ্যমান হুমকির আভাস পেলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছে। এটি নীতিগত পর্যায়ে বড় ধরনের বদল। এই ঘোষণার সময়টিও বিশেষভাবে তাৎপর্যময়। এর মাত্র 2 দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দেশটির আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে বড় আকারের সামরিক মহড়া চালায়। ফলে অনেকের ধারণা, এই সতর্কবার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে বাস্তব ভিত্তিক সামরিক প্রস্তুতি। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। নিজেদের মূল লক্ষ্য হিসেবে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানাচ্ছে তারা। কাউন্সিলের ভাষায় এই বিষয়গুলো তাদের জন্য রেড লাইন, যা কোনো অবস্থাতেই লঙ্ঘন করা চলবে না। যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের জবাব দেয়া হবে একই মাত্রার শক্তি প্রয়োগের মাধ্যমে। এ অবস্থানকে আরও জোরালো করেছে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইম, যেখানে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে পরিষ্কার হয়, এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত বার্তা। এই বিবৃতির পরপরই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে আরও কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, শত্রুদের হুমকি বা উস্কানিমূলক বক্তব্য বাড়লে ইরান তা সরাসরি হুমকি হিসেবে নেবে। তিনি কঠোর সতর্কতা জানিয়ে বলেন, যে কেউ আক্রমণের চেষ্টা করলে তার হাত কেটে নেওয়া হবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এই উত্তেজনা বাড়ার জন্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও তৎপরতা দায়ী। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে চলমান বিক্ষোভের সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। শুধু তাই নয়, এই উত্তেজনার মাঝেই ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের বলছি, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ট্রাম্প আপনাদের হত্যা করবেন। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে একটি ভুল হিসাব কিংবা অতিরিক্ত কড়া বক্তব্য ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে। প্রশ্ন এখন একটাই, উভয় পক্ষে এসব বক্তব্য ও হুঁশিয়ারি কি কেবল কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা, নাকি সত্যিই আগাম সংঘাতের ইঙ্গিত? হিজল জোবায়ের, বাংলা ভিশন।